এক বাড়িতে থাকার কারণে ওদের মধ্যে খুনসুটি চলতেই থাকে। আর ডং সবকিছু একটা ওয়েবসাইটে লিখে রাখে। ডায়েরি হারানোর পর চিয়াং ওকে বানিয়ে দিয়েছিল। ডং চিয়াংকে বলে, আমি কি আমার পছন্দের ভার্সিটিতে ভর্তি হতে পারবো? তখন চিয়াং বলে, তার থেকে বরং তুমি আমি যেখানে ভর্তি হব সেখানে ভর্তি হয়ে যাও। দেখা যায় এটা ডং এর স্বপ্ন ছিল। এরপর ডং ভাবে স্কুল শেষে ওরা তো আলাদা হয়ে যাবে। এই ভেবে ডং নিজের হাতে একটা গিফট বানিয়ে চিয়াংকে দেয়। চিয়াং গিফট পেয়ে অনেক হ্যাপি হয়ে যায়। ফাইনালি ওদের এক্সাম। ডং অনেক খারাপ রেজাল্ট করে। চিয়াং এর থেকে আলাদা হতে হবে ভেবে সাও আর ডং অনেক ড্রিঙ্ক করে, যার ফলে কেউই বাড়ি ফিরতে পারছিল না। ডংকে চিয়াং আর সাওকে সাং নিতে আসে। নেশার ঘরে সাও সাংকে বলে ফেলে যে তাকে ভালোবাসে। এরপর ডং অনেক খারাপ রেজাল্ট করায় তখন ডং নেক্সট ইয়ারে আবার এক্সাম দিতে চায়, যেন সে চিয়াং এর ভার্সিটিতে ভর্তি হতে পারে। এদিকে চিয়াং এর বাবা একটা স্ক্যান্ডেলে ফেসে যাওয়ার কারণে ওদেরকে শহর ছেড়ে চলে যেতে হয়। তখন ডং চিয়াংকে বলে, 1 বছর পর আমি তোমার ভার্সিটিতে ভর্তি হতে আসব। এরপর ডং বুকং এর সাথে কথা বলছিল, সেটা চিয়াং দেখে ডং এর সাথে কথা না বলেই চলে যায়। চিয়াং বুঝতেই পারে না যে ডং ওই দিন বুকং এর সাথে ওর ব্যাপারে কথা বলছিল। এরপর থেকে ওরা শুধু মেসেজেই কথা বলে। এভাবেই চলছিল। ডং এবার ভাবে ন্যাশনাল হলিডেতে ওই ইয়াং এর ভার্সিটিতে গিয়ে সারপ্রাইজ দিবে। প্ল্যান মতো ডং ভার্সিটিতে আসলে চিয়াংকে অন্য একটা মেয়ের হাত ধরে হাঁটতে দেখে। এতে ডং অনেকটা আপসেট হয়ে যায়। আসলে ভার্সিটিতে একটা ছেলে চিয়াং এর বাবার স্ক্যান্ডেল নিয়ে কথা বলায় ঝামেলা হয়, আর এই মেয়েটা বাধা দিতে আসলে ব্যথা পায়। তাই মেয়েটাকে নিয়ে ও ডক্টরের কাছে যাচ্ছিল। ডং ভুল বোঝায় কথা বলা বন্ধ করে ফেলে, আর চিয়াংও নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ায় খবর নিতে পারেনি। এভাবেই 1 বছর পার হয়ে যায়। আর ডং এবার চিয়াং এর ভার্সিটিতে, যা গল্পের শুরুতে দেখানো হয়েছে। ডং চিয়াং এর জন্য ভার্সিটিতে ভর্তি হয়েছে জেনেও চিয়াং রিজেক্ট করে চলে যায়, কারণ চিয়াং এর লাইফ আর আগের মতো নাই। ওর বাবা অসুস্থ, পড়াশোনার পাশাপাশি ওকে পার্ট টাইম জবও করতে হয়। তাই ও চায় না ডং ওর সাথে থেকে লাইফটা নষ্ট করুক। রাতে ডং এর দেওয়া ডলের মধ্যে একটা পাসওয়ার্ড পায়, যেটা ছিল সেই ওয়েবসাইটের, যেখানে ডং তার ভালোবাসার কথাগুলো লিখেছিল। কথাগুলো পড়ে চিয়াং এর চোখে পানি চলে আসে। প্রথম দিন ভার্সিটিতে চিয়াংকে ওভাবে ডাকায় ক্লাসের সবাই ওকে চিনে যায় আর ডিনারে ইনভাইট করে। ওরা যে রেস্টুরেন্টে ডিনার করতে আসে সেখানে চিয়াং ওয়েটারের কাজ করে। এখানে জ্যাং ফাই চিয়াংকে একটুও পছন্দ না করায় ইনসাল্ট করার চেষ্টা করে। আর এখানে চিয়াংকে জব করতে দেখে ডং অনেক অবাক হয়। পরে কথা বলতে চাইলে চিয়াং রেগে বলে, আমার পিছনে ঘুরে সময় নষ্ট করো না। এমনকি ডং এর দেওয়া ড্রিঙ্কটাও চিয়াং ফেলে দেয়। চিয়াং এর এমন বিহেভিয়ার ডং অনেক হার্ট হয়ে চলে যায়। এদিকে সাও ডংকে ফোন করে বলে সাং ওর সাথে ব্রেকআপ করেছে। অন্যদিকে সাও মনের কষ্টে চিয়াং এর সাথে দেখা করতে আসে আর বলে, ডং তোমার জন্য অনেক কষ্ট করেছে, এত দূর এসেছে, তুমি ওকে ছেড়ে বিদেশে যেও না। পরে চিয়াং ডং এর সাথে দেখা করে বলে, আমার অবস্থা আর আগের মতো নেই যে কারোর সাথে রিলেশনে যাব। তখন ডং বলে, আমরা দুজন দুজনকে ভালোবাসি, অথচ তুমি দূরে থাকতে চাও। আমি হাল ছাড়ছি না, তোমার সাথে আমি বিদেশেই যাব। এটা বলে ও আবার বিদেশে যাবার জন্য রিসার্চ নিয়ে স্টাডি করা শুরু করে। ডং স্টাডির জন্য চিয়াং এর ক্যাফেতে যায় আর রাতে দুজনে একসাথে বাড়ি ফেরে। ডংকে এত স্টাডি করতে দেখে চিয়াং ডং এর জন্য একটা নোট বানায়, যেন এক্সামে পাস করতে পারে। ফার্স্ট এক্সামে ডং পাস করে। তখন চিয়াং বলে, রিসার্চের জন্য তোমাকে আরো অনেক বেশি স্টাডি করতে হবে। তখন ডং চিয়াং এর সাথে রিসার্চ ল্যাবে যাওয়া শুরু করে। যে করেই হোক ও চিয়াং এর সাথে থাকতে চায়। একদিন রাতে ডং ল্যাবে একাই ছিল আর ইলেকট্রিসিটি চলে যায়। তখন চিয়াং তাড়াতাড়ি করে ল্যাবে চলে আসে, কারণ ও জানতো ডং অন্ধকারে ভয় পায়। ওকে খুঁজতেই ডং পিছন থেকে ভয় দেখায় আর চিয়াং নিজেকে কন্ট্রোল করতে না পেরে ডং এর উপরে পড়ে যায়। এবার দুজন অনেক ক্লোজে চলে আসে। এরপর জ্যাং ফাই ডংকে বলে, তুমি যার জন্য এত কিছু করছো সে তোমার জন্য কিছুই করবে না। ডং ওর কথাই কড়া জবাব দেয়। এরপর ডং চিয়াং এর টেবিলের উপরে একটা চকলেট বক্স রেখে চলে আসে, যেটা দেখে চিয়াং বুঝতে পারে এটা ডং রেখেছে। একটা মেয়ে এসে চকলেট বক্স থেকে একটা চকলেট নিতে গেলে চিয়াং চিৎকার করে আর মেয়েটা রেগে পুরো বক্সটাই নিয়ে চলে যায়। ডং মেয়েটার হাতে বক্স দেখতে পেলে মেয়েটা বলে, চিয়াং আমাকে দিয়েছে। এতে ডং অনেকটা আপসেট হয়ে যায়। পরে ডং চিয়াংকে বলে, তুমি কেন ওই মেয়েটাকে চকলেট দিয়েছো? চিয়াং বলে, আমি দেইনি, ও জোর করে নিয়েছে। বাট ডং কিছুই বোঝে না। ও বলে, আমি ভুল করেছি, আজ থেকে আর তোমার সাথে কথা বলবো না। এরপর বুকং ডং এর সাথে দেখা করতে আসে আর রাতে সবাইকে ডিনারে ইনভাইট করে। ওখানে বুকং চিয়াংকে বলে, তুমি ডং এর লাইফ থেকে সরে যাও। চিয়াং বলে, ডং শুধু আমার। ওদের মধ্যে ঝগড়া করতে দেখে ডং রেগে চলে যায় আর চিয়াং ডংকে সরি বলে। ও বলে আর কখনো সে ভুল করবে না। বাট ডং কিছুই শোনে না। সে সায়েন্স থেকে ড্রয়িং ডিপার্টমেন্টে শিফট করে। এদিকে সাও সাংকে দেখে পিছু নেয় বাট ধরতে পারে না। পরে ডং আর সাও চিয়াংকে ফলো করে ওরা ওদের বাসায় চলে আসে। এরপর ডং একটা ক্যাম্পেইনে যাবে আর
সেখানে চিয়াংও চলে আসে। বুকং জানতে পেরে সেও চলে আসে। বুকং ডং এর অনেক খেয়াল রাখে, এতে চিয়াং অনেক জেলাস ফিল করে, তাই ডংকে পেছনে টেনে বলে কাল তুমি আমার সাথে ডেটে যাবে। ডং রাজি না হলে চিয়াং সরি বলে। চিয়াং বলে আমি আর কখনো তোমাকে হার্ট করব না। ডং তাতেও রাজি হয় না। এরপর চিয়াং প্ল্যান করে ডংকে একটা চিলড্রেন পার্কে নিয়ে যায় আর বাচ্চাদের মতো অনেক মজা করে। একদিনে ডং এর সব রাগ শেষ হয়ে যায়। ডংকে অনেক কাছে পাওয়ায় চিয়াং কিস করে ফেলে আর লজ্জায় ডং সেখান থেকে চলে যায়। এরপর থেকে দেখা যায় বুকং যখনই ডং এর সাথে কথা বলতে আসে চিয়াং তখনই ওদেরকে ডিস্টার্ব করতে চলে আসে। একদিন ডং বুকং এর পরিচিত একটা প্রডিউসারের সাথে দেখা করতে আসে। তখন বুকং জোর করে একটা নেকলেস ডংকে পরিয়ে দেয়। প্রডিউসারের প্রপোজাল ডং এর একদমই পছন্দ হয় না। তখন চিয়াং এসে ডংকে সেখান থেকে নিয়ে যায় আর বলে আমি সবসময় তোমাকে প্রোটেক্ট করব, প্লিজ আমার সাথে থাকো। এরপর থেকে ওদের রিলেশনটা ঠিক হয়ে যায়। এরপর একদিন ডং জানতে পারে ভার্সিটির একটা প্রজেক্টে সাইন করেছে, সেখানে প্রবলেম হওয়ায় কোম্পানিকে অনেক টাকা দিতে হবে। এটা শুনে চিয়াং ওর রোবটের মডেল বড় একটা কোম্পানিতে বিক্রি করতে রাজি হয়। চিয়াং টাকা দেওয়ার আগে বুকং টাকা দিয়ে দেয়। ডং জানতে পারলে বুকং এর সাথে দেখা করতে আসে। বুকং অনেক ড্রিঙ্ক করার ফলে ডংকে প্রপোজ করে ফেলে আর ডং বলে আমি শুধু চিয়াংকেই ভালোবাসি। বুকং তখন সরি বলে আর চিয়াং বুকংকে টাকা ফেরত দিয়ে বলে ডং এর থেকে দূরে থাকবে। এরপর কোম্পানি ডংকে তার টাকা ফেরত দেয়, কারণ কোম্পানি ডংকে ভুল বুঝেছিল। সিন কাট হলে দেখা যায় ডং আর চিয়াং দুজনে ডং এর বাড়িতে ছুটি কাটাতে আসে। খাবার শেষে ওরা ডিসকাস করছিল কিভাবে ডং এর মাকে ওদের রিলেশনের ব্যাপারে বলবে। তখন ডং এর ভাই চিয়াংকে দেখে ব্রাদার ইন ল বলে ডাকে। এতে তো দুজনে অনেক বেশি ভয় পেয়ে যায়। তারপর ডং সবটা ওর ভাইকে বলে দেয়। রুম পরিষ্কার করতেই দুজনে অনেক ক্লোজ হয় আর ডং এর মা এটা দেখে ফেলে। ডং এর মায়ের সন্দেহ হওয়ায় ডং এর ভাইয়ের পেট থেকে সব কথা বের করে নেয়। ডং এর বাবা ওদের রিলেশনের ব্যাপারে জানতে পেরে অনেক হ্যাপি হয় আর ডংকে সাবধানে থাকতে বলে ওর মায়ের থেকে। এরপর ডং এর ভাই ডং এর মায়ের সামনে চিয়াংকে ব্রাদার ইন ল বলে ডাকে। এটা শুনে ওরা তো অনেক ঘাবড়ে যায়। তখন ডং এর মা বলে তুমি যে চিয়াং এর সাথে ডেট করছো এটা যদি আগে জানতাম তাহলে আমি তোমাকে হেল্প করতাম। এটা শুনে তো দুজনে অনেক হ্যাপি হয়ে যায়। এবার চিয়াং বাড়ি ফেরে। তারপর ওদের ভ্যাকেশন শেষ হয়ে যায় আর সব ফ্রেন্ডরা মিলে দেখা করে। তখন সাও ডংকে বলে চিয়াং এখনো তোমাকে বাচ্চাদের মতো করে ট্রিট করে, তোমাদের দেখে মনেই হয় না তোমরা গার্লফ্রেন্ড বয়। এটা শুনে ডং একটু চিয়াং এর সাথে রোমান্টিক হতে চায়, বাট চিয়াং কিছুই বুঝতে পারে না। ও একটু আপসেট হয়ে যায়। পরে ডং এর ফ্রেন্ডরা ডংকে সুন্দর করে সেজে ভার্সিটিতে পাঠায়। অবশেষে অনেক ট্রাই করার পর চিয়াং বুঝতে পারে ডং কি চাচ্ছে। এরপর কোম্পানি চিয়াং এর নামে অ্যালিগেশন দেয় যে কোম্পানির ইম্পর্টেন্ট কিছু ফাইল সে চুরি করেছে। ডং এটা বিশ্বাস করে না। পর ইনভেস্টিগেশন করে জানা যায় জেংফাই আর বুকং এর কোম্পানি মিলে এটা করেছে চিয়াংকে ফাঁসানোর জন্য। এরপর চিয়াংকে নির্দোষ হয়ে ছেড়ে দেয় আর বুকংও জব ছেড়ে দেয়, সে আর এইসব কাজ করবে না। চিয়াং এর বাবা সুস্থ হয়ে যায়। ডং চিয়াংকে বলে তোমার মা যদি আমাকে পছন্দ না করে? চিয়াং বলে আমার মা এমনিতেই তোমাকে অনেক পছন্দ করে। ডং এর মা আর চিয়াং এর মা কথা বলছিল ওদের বিয়ের ব্যাপারে। তখন ডং এর মা বলে আমরা তো ওদের বিয়ে ছোটবেলায় ঠিক করে রেখেছিলাম তাই না? তখন চিয়াং এর মা বলে হ্যাঁ, কিন্তু সেটা ছোটবেলায়, এখন তো ওরা বড় হয়েছে। এটা শুনে ডং এর মা, ডং আর চিয়াং অনেক টেনশনে পড়ে যায়। ডংকে অনেক আপসেট দেখে চিয়াং ডং এর মন ভালো করার জন্য ঘুরতে আনে আর রিং দিয়ে প্রপোজ করে। এবার ডং এর মা চিয়াং এর মাকে ওদের রিলেশনের ব্যাপারে বললে চিয়াং এর মা অনেক খুশিতেই অ্যাকসেপ্ট করে নেয়। এরপর চিয়াং দেশের বাহিরে আর ডং দেশে স্টাডি শুরু করে। তারপর ওদের গ্রাজুয়েশনও কমপ্লিট হয়ে যায়। এবার চিয়াং দেশে ফিরে ফাইনালি ডংকে বিয়ের জন্য প্রপোজ করে। তারপর ফ্রেন্ডরা মিলে হাই স্কুলে ঘুরতে আসে আর পুরোনো দিনগুলো মনে করতে থাকে। ওরা ভাবে ইস ওই দিনগুলো যদি আবার ফিরে পাওয়া যেত কতই না ভালো হতো। তোমাদেরও কি তাই মনে হয়? স্কুল লাইফে যদি আবার ফিরে যাওয়া যেত অবশ্যই কমেন্ট করে বলো। আর এখানে এই মজার ড্রামাটি শেষ হয়ে যায়।